কথা বলেন একমত? আচ্ছা, মানুষ আসবে না কি আসবে না? তো মানুষ আসবে, নবী আসবে না। তাইলে মানুষকে রাস্তা দেখাবে নবীগণ। তো নবী যদি নাই, মানুষ যে তো রাস্তা দেখাবো কেনা? ফার্স্টে গেছে কিন্তু না কেন? তারপরে তো বান্ডার ঘুরতে থাকবো, দুলাল ফুটার যাইতে হতো না, রাস্তাও দেখাই না নাই, এবারে খালি ঘুরতে আসে সাইডগুল দিয়া, এবারে দুলাল ফুয়ার আর যাওয়া যেত না। কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা আমি তখন আমার এত ওয়াজ নাই, আমারও মানুষ এত চিনে না, আমিও এত চিনি না। এই কলা মুড়ার সিফাত, খের মুড়ার সিফাত, উডানো মুডানো মাইক লাগাই দেয়, ওয়াজ করে কোনো চারটা ইয়া ভাইতে হইতো, এইরকম আর কি। তা আমার তখন মাহফিল ফরছে জাফরগঞ্জ। কিফরগঞ্জ? কথা কইন ঠিক মতো। কিফরগঞ্জ? জাফরগঞ্জ। আমি মাহফিলও গেছি, তারা গেছি পরে নদীর এই ফারও থাকতে ম্যাগনাম মেলাইছে। তারপরে কোনো মতো নদী ফাড়িয়া গেছি, পরে কয় হুজুর মুরগা চালুন দিয়ে ভাত খাইয়া দুগলা যাই গান মাহফিল হইতো না, ফ্যাস লাগিয়ে গেছে, ফ্যাক্সে হইয়া গেছে। তো তখন কত টেহা জানি দিয়া দিছিল। তারপরে কী হলাম, আমার মাদ্রাসাতে আমার পরের দিন কাজ, আমি জাফরগঞ্জ হ্যানতে দুগলা ভাত খাইয়া তারা যে টেহারি যেটি ফকেটে লইয়া কোনার চারটা এই নদী ফাড়ুইয়া এই আইলে আইতে জিরুই নাইছি। কখন আইসি? জিরুই নাইছি। জিরুই না আমার ফুফুর বাড়ি হলো বস। হ্যাঁ, কথা কয় কেন না? তো বাইকের সাউন্ড না থাকলে কটা ছিলাম তো দেখবা বাইরে যাবো কা সাউন্ড সর্দারি করে। এটা সর্দারির জায়গা না, এটা সপ্তাহ মাইক খারাপ না, ভালোই চলতে আছে, এত বাইরে আওয়াজের দরকার নাই। আমরা যারা এখনো আছে তারা শুনলে সারে না, ও বাইর হইতে হইতে আওয়াজ শুনবা, এত জুইত না। কাম লাগলে বাইরের টি বন্ধ করে দে, আর থাকবো নি বাইর বইয়া। ভিতরে আওয়াজ হইলে সারে। আমিন কও। আমি কখনো আইছি মনে রাখতে পারছে না রে, কখনো জিরুইন আমরা হুপুর বাড়ি বোঝা গেছে বাইক, হুপুরা বাইক থেকে কোনার একটা রাস্তা পড়ছে বলদা বাজারও অন্য, এইটা দিয়ে মনে করলাম যে হুদুদি 1200 দিয়ে ঘুরাম গিয়েতাম কোনার চাইয়া ফুরি। তা আমি তো রাইতের বাজে 12টা, লোকজন তো সকলে ঘুমায় গ্রাম দেশ। আমি কোনার রাস্তা দিয়ে নাইমা মাঝামাঝি রাস্তা তাইয়া দেখি রাস্তা একটা ডাইনের ফেল একটা বামের ফেল গেছে, টেনশনও পড়ে গেলাম, নাইয়াটা সিফা দিয়া লাইছে। ওহন কোনটা দিয়ে যাও? আওয়ানের বেলা আইসি এক রাস্তায়, ওহন যে 2 রাস্তা আন্তাজ করে কতক্ষণ আল্লাহ বিল্লাহ করে বামের রাস্তা দিয়ে আড়া শুরু করছি। আটতে আসি সাহেব বাবা দাঁড়াই না। কিতারে সাহেব বাবাটা তো দূর হইল কেড়ে, কতক্ষণ পরে দেখি ফজরের আজান দিছে, আমি আবার গিয়া জিরুইন উঠছি। রাস্তা না চিনলে দৌড় হবে। মার হাবা কোনটা কেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আর আসবেন না, মানুষ আসবে না। কি আসবে না? আসবে। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, নবী আর আসবে না। তাইলে কে পথ দেখাবে? নবী যদি না আসে রাস্তা দেখাবে কে? জান্নাত চেনাবে কে? কে শরীয়ত বুঝাবে কে? হালাল হারাম চেনাবে? আল্লাহর নবী যাওয়ার আগে একদল মানুষের উপরে এই দায়িত্ব দিয়া গেছে, ডাক দিয়া কয় ও আমার মতো নবী আর আইতো না, মানুষ দয়াইব। তার আল্লাহকে আমি একটা দায়িত্ব দিয়া যাই, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হইল নবীর ওয়ারিস। ওই কিয়ামত পর্যন্ত নবী আসবে না, আলেম আসবে। ওই আলেমগুলা তোমাদেরকে রাস্তা দেখাবে, তারারে সম্মান করো, তাইলে নবীরে সম্মান হয়ে যাবে। ওই উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। এই বুদ্ধি করে জায়গায় জায়গায় মাদ্রাসা বানাইছে। বালিনা মাদ্রাসা এমনি এমনি হয়েছে না, নবীর ওয়ারিস তৈরি করার জন্য মাদ্রাসা হয়েছে। এই ওলামায়ে কেরাম তোমরারে রাস্তা দেখাইব, তোমরারে ডাক দেওয়া করবো, ফত্তনের উপরে টেহা লাগাইয়া না, এটা সুদ হয়। তবে আমরা তারা নিজে নিজে মাসালা বার করে লাইছে, সুদ খানানি বন্ধ হইয়া যায়। ঠিক কিনা কও? হুজুর ডাক দিয়া জিজ্ঞাসা উড়ালের উপরে কয়, মনে করো ক্ষেত্রা 1 লাখ টাকা ফত্তন, এইটার উপরে সুদে টেহা লইয়া জিগেছে, টেহা বাড়াইয়া লইয়া জিগেছে। এবার জিগেছে খেত কোনটা? কয় খেত ওই যে খেত। উড়ালো খেতের লোকে দেখা নাই, ফত্তনের কারবার চলতে আছে। এটা কি হালাল না হারাম? সুদের যে কত পদ্ধতি বাড়িছে, সুদের পদ্ধতিটার অভাব নাই, সুদের পদ্ধতিরও অভাব নাই। যেই দিন আল্লাহ মানুষ বানাইতো কইছি, সেই দিনে তো ফেরেস্তা লেগে তো না করছে, এই খাচ্ছতের দোষে তো না করছে। আল্লাহ যখন ডাক দিয়ে বললেন চলো কোরআনে ঢুকে যাই, কোরআনে ঢুকার আগে মারদুদ শয়তান থেকে ফালে হচ্ছে, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি। সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, আমি একদল মানুষ, কওম, একটা সম্প্রদায় বানাতে চাই যাদের পরিচয় তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাই দেন। এটি দেখবেন কায়দা কায়দা কইরা কইরা গোনা করব। মানুষ বানাইবেন, দোহান বাহি খাইয়া ঘুরাইব, টেহা হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, রেন্ডি করুই গাছ লাগাইয়া আরেক বেড়া রুডান বেড়াই আন্দার কইরা লাইব, বুডের বাক্স লইয়া উঠা দিব দো। এত ঠিক ঠিক না। আমি যখন এই কথা চান্দি না কইছি যে বুডের বাক্স লই উঠা দিব দো, দেখি মাহফিলে হগলে খেরুই লাইছে জিগার দিয়া। আমি কই কি তো খেরুইছেন কে রে? কই হুজুর এই ওয়াজ করেন না, ওহন আর এইটা ওয়াজ নাই। আমি কই কিতা নাই? কয় তা বাক্স লইয়া দৌড়াদৌড়ি নাই। আমি কই আও আছে, তারা কয় আও নাই। কেউ রে শিগারে করাইতাম পারি না। শেষ পর্যন্ত এক বুড়া ব্যাটারি জিগেলাম, ও আমি দি কই বাক্স লইয়া দৌড়াদৌড়ি আছে, তারা দি কয় নাই। হ্যাঁ এবার আইস দিয়া কয় থাকবো কিন্তু বুড়ে দৌড়াই। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাদের বুদ্ধি মানলেন না, যুক্তি শুনলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এখন এই মানুষকে, নবী তো আর আসবেন না, সবাই একমত তো না? নবী যে আসবেন না, আপনাকে সবাই একমত? এতে কোনো সন্দেহ আছে নাকি? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি শেষ নবী, তারপরে নবী নাই। উনি যে শেষ নবী, এই আর প্রমাণ আসেনিও। কতক্ষণ আর প্রমাণ আসেনি? এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী ওই আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহ নবী বসে আছেন উটের পিঠে। গুদুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদ টোকন বাঁকা হয়ে নবীর চেহারা মোবারকে পড়েছে। আমার নবী ও সুন্দর না সুন্দর? কম না বেশি? মুসলমান, সূর্যের সোনালি রোদ টোকন পড়েছেন, মৃদুমন্দ বাতাস, গরম নাই, মৃদুমন্দ হাওয়া। এর ভিতরে সবাই তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর চেহারা, শরীরটা কাঁপতেছে, চেহারা মুবারক লাল হয়ে গেল, চোখ দুইটা বড় বড় হয়ে গেল। আল্লাহর নবী কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। কাছের সাহাবা যারা, তারা বুঝে ফেললেন এটা হলো নবীর উপরে ওয়াহী নাজিলের লক্ষণ। আল্লাহর নবী উটের পিঠে বসেছিলেন, উটটা আস্তে করে বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আবার মুচকে হাসি দিয়া কয়, সাহাবারা শোনো শোনো শোনো, সেই দিন ওই ময়দানে লোক ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা এখনো যারা আছি তারা সামান্য একটু বেশি হইতে পারে। সামান্য বেশি, শুধু বেশি না, অনেক বেশি। 1,25,000 সাহাবা। কোনো মাইক নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, কিচ্ছু নাই। নবী একটা ডাক দিছে, শোনো। সাহাবারা পরে কইছে, ওই নবীর যে ডাকটা সামনের বেড়াটায় যেমনে শুনছে, একেবারে ফিসে যে আমি আসলাম, আমিও ঠিক এমনি শুনছি। স্পেশাল কোয়ালিটি। আপনি এভাবে কথা বলতেছেন কোনো পেছনে, আপনি হাঁটাহাঁটি করেন কোনো, এভাবে দুর্ঘটনা করে কি? তো মাইক কি হয়েছে আপনার? আপনার সমস্যা কি? মাইক ঠিক আছে তো, মাইক ভালো আছে। এটি হলো ভাড়া কম দামের একটা লাইন আর কি। তোর মাইক কি বাদ যে নিটে হাজে দিছি, এটাই তো বেশি। ভালো মাইক বাজতে আছে, হু যদি গুতাগুতি করতে হয়, তার একটা সাফের মুহে রাখে যেন 50 টাকা কম দাম। ভালো মাইক খারাপ হলে তো আমি কইলাম, ওয়াজ করি আমি, মাইক খারাপ হয় তারা কথা বললেন না, নড়াচড়া করেন। এত দায়িত্ব পালনের দরকার নেই। এখন দায়িত্ব, মাহফিলটা আমার দায়িত্ব আছে। আমিন কর, জোরে কন, আরো জুড়ে।
বলেন মারহাবা। এখন সাহাবারা কত কত লোক না আছি? 1,25,000 সাহাবারে নবী খালি মুহে একটা ডাক দিছে। আর আমরা তো মাইক দিয়ে কথা কইতে আছি, এরপর তো বেটা ফেরেশানি করতে আছে, মাইক বিলে বাজে না। আর নবী খালি মুহে একটা ডাক দিছে, এই! সাহাবারা কয় আমরা সবাই সমভাবে নবীর ডাকটা শুনলাম। আল্লাহর নবী কই শোনো, এইমাত্র আমার কাছে একটা ওয়াহী নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন দয়া করে যদি শোনান। আল্লাহ নবী ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শোনো, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল শুক্রবার, দিনটা ছিল আরাফার দিন, বড় দামি দিন। আল্লাহ ডাক দেয়া কয় শোনো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের এই দিনে পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন ইসলাম। বলো সুবহানাল্লাহ। আজকের এই দিনে পরিপূর্ণ করে দেওয়া হলো দিন ইসলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাইলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এই কথা আল্লাহর কথা। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ কারে কয়? মনে করেন এই যে কাপটা আমারে দিয়া চা দিছে, একেবারে সমান সমান, এটারে কয় পরিপূর্ণ। এক ফোঁটা দিলে বাইয়া পড়ে, এক ফোঁটা খাইলে ওই বাজে যায়, এটারে কয় পরিপূর্ণ। মানে কমানো যাইতো না, বাড়ানো আরো সহজ করে কয়। আমরা দেশে যে ইটের ভাতটা ইট বানায় যে, দেখবেন এইটান্ডি একটা মাটি আন্তাজ করে দেয়, লগে একটা গুণা থাকে। যদি দেহে বেশি হইছে ফুস দিয়ে একটা হালাই দেয়, যদি দেহে কম হইছে আর কত মাটি দিয়ে ঢিফা দিয়ে, ঠিক নিও। এটা হইলো পরিপূর্ণ, সমান সমান। কম বেশি হইলে ইট হইতো না, এটা জামা হইয়া যাবো গা, না হইলে দেরি হইয়া যাবো গা। এটা হায় মাইকটা দিলে তো নষ্ট করে, মাইক ধরছো কেন? আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, এটারে কয় পরিপূর্ণ। দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? কম আছে না সমান সমান আছে? বেশি আছে না মিল মতো আছে? ভাই তুমি যদি ইসলাম মানতে চাও, তোমার যদি মুসলমান হইতা মন দায় কয় ১,৫০০ বছর আগে যে ইসলাম আসছে এটাই তোমার মানতে হবে। তোমার মন চাইলে ইসলাম মানো, না মন চাইলে কইয়া বাইয়া বিদায় লইয়া লাও, ঠিক কিনা? মনে রাখবো, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতোই তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? আর আমরা তারা নিজের মন মতো ইসলাম বানাইতে চায়, ঠিক নিও? নিজের মন মতো ইসলাম বানাইতেছে, যেটা কায়দা হয় সব ফরে, এইটা দেখবেন ওকে আগাইয়া আগাইয়া কয়, যখনে দেখছে যে উফরে ফরে কয় এটা বুঝি না। বুঝবা কেমন? উফরে পড়ছো তো, উফরে পড়লে আর বুঝো না, মিলবো তো হইলো বুঝো বালা। এটার নাম ইসলাম না। তোমার মন চাইলে মানবা, না মন চাইলে নাই, কইয়া বেয়া বিদে হইলেবা। মনে করেন আমি আওয়ানের সময় দুলালপুরের আরিফরা বাড়ি হইয়া আইসি, মনে করেন আর কি, আমি এগুল দিয়ে আইসি না, আইসি এগুল দিয়ে। তো আমি আরিফরা বাইক নামলাম, যে আরিফে যখন আসে বাইক এটা নিয়ে মসজিদ করতেছে, চাইয়া যায় তার আম্মার শরীরটা ভালো নিয়ে এটাও খোঁজখবর লইয়া যায়। এই কথা মনে করে আমি আরিফরা বাইক গেছি, গিয়া সেটা আরিফরা করলাম, আরিফ তাড়াতাড়ি ক্লাস পানি রাখ। তা আরিফে ফানি আনতে গেছে ভিতর বাইক, তার মাই যে গাইতে আছে ফানি কার লেগা দেয়, কয় নাকাইশের হুজুরের লেগা। এবার দি ফানি চাইলো, ফানি চাইলে তুই ফানি দিবি, গরো ট্যাং আছে না, ট্যাং দে। তো এক চামিচ ট্যাং দিছে, চিনি দে। তো দিছে চিনি, আর লাড়ার লেগে দোকানও তারা দিছে লাড়া। এখন এটারে কিতা কয়? আমার ঘুমাইলেছেন আপনারা? এটারে কিতা কয়? তা আমি কি আরিফের কাছে ফানি চাইছিলাম না শরবত চাইছিলাম? আমি চাইছি ফানি, আইনা দিছে শরবত। আমরা ইসলামটা রয়েছে এই অবস্থা। ১,৫০০ বছর আগে
স্বচ্ছ এক গ্লাস পানির মতো ইসলাম আল্লাহ দান করেছেন। আর আমরা সুবিধা মতো কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ ইসুপগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়া হয়ে গেল। সকলে মিল্লা দিছে লাড়া। অহনকে ইসলাম আছে না? শরবত হইছে, শরবত হইছে। যার যেমনে মন্ডায় দয়, কেউ লগে ঢুল লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ বেড়া বেড়ি নাচ লাগাইছে। ঠিক কিনা? সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? ভাই সাহেব, আপনি মন চাইলে ইসলাম মানেন, না হইলে কইয়া বাইয়া বিদায় লইয়া যাই। আপনার মন মতো ইসলাম হইতো না, আপনি ইসলামের মন মতো হওয়া লাগবে। ঠিক কিনা কও? মানবেন কি মানবেন এটা আপনার সিদ্ধান্তের ব্যাপার। আপনি মনে করছেন এই যে সানলা বালিনা মাদ্রাসার সামনে আমরা যে মানুষটি আছি, আমি সহ এই যে নাগাইশের ফিরসা মুস্তাক ফৈজি থেকে শুরু করিয়া অকরে সুইটটা ফোলাটা পর্যন্ত, আমরা যদি আজ যে ইসলামটারে না মানি, আল্লাহরে যদি অস্বীকার করি, এশার নামাজ যদি না পড়ি, আপনি কি মনে করছেন কালকে সূর্যটা কতক্ষণ দেরিতে উঠবো? এই আশায় দোহান ভাই গেতেছে। ইসলাম মানলে আপনার লাভ, না মানলে আপনার লস। আল্লাহর নিয়ম মতো আল্লাহ চালাইতেই থাকবে। ঠিক কিনা কম? তো আপনি মানতে হলে পরিপূর্ণভাবে মানবেন। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ও আমার বান্দারা, এই কাম করিস না রে। মানলে পুরাপুরি মানিস, ওই ভিতরে না হইলে বাইরে খেরো। চৌখাটো খের ইচ্ছা দরজা বন্ধ করতে অসুবিধা হয়। ঠিক কিনা কম? আমরা তারা চৌখাটো ঘড়ি খাই, এগুলোর দেখা এগুলোর দেখা, কোন ফেল যাবে কোন ফেল যাবে, ইচ্ছা করতে করতে ইসলাম শেষ। কথা তো আরেকটা মনে পড়ছে, কয়েলিতা ওই যে একতে বাস উঠছে। কখন উঠছে? বাউন ফেরাতে বাস উঠটা দেখে যে পুরাটা বাস খালি। খাইছ তো খারাপ তো, তো একটা বইয়া নালে ভিতু বুঝ কইরা তে পুরাটা বাস সিট চেক করতে আছে। একটা গিয়ে বইয়া লড়ে, তো এটা তুই আরেকটা গেছে গিয়া সেটা সিফা, তো সিফাটাতে উঠছে, লড়ুন্যাটাতে উঠছে। আরেকটা গিয়ে বইয়া সেটা দেখে যে জানালা ভাঙ্গা। তো এমনি সব দিয়ে সিট চেক করতে করতে সকলে বইয়ার সাথে খেরুইয়া কুমিল্লা গেছে। তুমিও ইসলাম মানতে মানতে তুমি এগুল না এগুল, এগুল না এগুল করতে করতে দুপুরেই গেছে জাহান্নামের ভিতরে ফুটে থাকতে। আল্লাহ কয় উদখুলু ফিস সিলমি কাফা। যদি ইসলাম মানতে চাও, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তুমি দরজার চৌকাটো ডালান দিয়া খেরি রইছ, ঘরের মালিকে তো তোমারে ধমক দিয়া লাইছাও, ওইলে ভিতরে না হইলে বাইরে যাও। চৌকাটো খেরি রইছি কি আমরা এখন দরজা বন্ধ করা? ভাই সাহেব, এমন জায়গার দাঁড়াইও না যে তুমি মাইক গানো ফইরা গেছো। আল্লাহ যদি ডাক দিয়া কয় হইলে ভিতরে না হইলে বাইরে যা, তুমি মাইক গানো খেরুই থাকা পারতা না। দরজা বন্ধ করতে গেলে তুমি সিফাত ফইরা যাইবা গা। এখন তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি ইসলামের ভিতরে আইবা? আইলে পরিপূর্ণ আইবা, না হইলে হুদুদি ফাও মেহনত করে লাভ নাই। তুমি যদি টুপি মাথার দিছ, ইসলাম মনে কইলে এদো দিছ, তইলে নামাজ ছাড়ছো কোন বুঝে? টুপি মাথার দিলেও ওইব, না দিলে হইব, কিন্তু নামাজ ছাড়লে তো তুমি মুসলমান থাকতে না। ঠিক কিনা? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ১,৫০০ বছর আগে নবী কইছে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইড়া দিব। হাসতে হাসতে বইয়া থাকতে থাকতে, চায়স্টলো বইয়া বইয়া, আড্ডা মারতে মারতে, ইরিখাত লাগাইতে লাগাইতে, ফেহিয়াল সইতে সইতে, দোহানো বইয়া আড্ডা মারতে মারতে, খেলতে খেলতে, তামাশা কইরা কইরা, বউয়ের লগে কথা কইতে কইতে, আড্ডা মারতে মারতে, উডি উডি কইরা উঠতে উঠতে তে যদি নামাজ কাজা করে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা? তুমি আব্বা পরিপূর্ণ আইতে পারছো না, কোরআন শরীফও 500 আছে হুকুম, করো কইরো না, ধরো ধরো না, ছাড়ো ছাইড়ো না, যাও যাইও না, এইরকম কথা আছে 500। কয়শো? তুমি এই 500 আয়াত বিচাইরা বার করবা। এটি আলগা কিতাবও বার হইছে, বাংলায়ও পাইবা। আহকামুল কোরআন কিতাবের নাম, এটা একটা বিখ্যাত কিতাব। এই 500 আয়াতের ভিতরে করো
কয় কিতা করতাম, কয় হাল্লাল্লাহুল বাইয়া, কয় আল্লাহ ব্যবসা হারাম করছে। কয় ও হারামার রেবা কইরো না। কয় কিতা করতাম না, কয় সুদ খাইও না। এটা কি মুস্তাক ফৈজির ওয়াজ না আল্লাহর ওয়াজ? ব্যবসা করো, সুদ খাইও না। নামাজ পড়ো, নামাজ ছাইড়ো না। নামাজ পড়লে গোনার কাছ থেকে আল্লাহ ফিরাই রাখবো। রোজা রাখো একবার, হজ করো। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদরে হারাম করছে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য আছে, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করো। এরপরে কই আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দীর্ঘ 1 মাস রোজা রাখো, যারা রোজা পাইছো তোমরা 1 মাস রোজা রাখো। ভাইও কি সুন্দর কইরা কইছে, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। এমনি সব জায়গার ভিতরে আল্লাহ কয় আত্তাইবুন ওয়াল আবিদুন, আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আর-রাকিউন আস-সাজিদুন আল-আমিরুন বিল মা'রুফ ওয়ান-নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ফাবাশশিরিল মুমিনিন। এইরকম কোরআন শরীফ জায়গায় জায়গায় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের কথা কইছে, তওবা করতার কথা কইছে, তাসবিহ তাহলিল পড়তা কইছে, রুকু দিতা কইছে, সাজদা দিতা কইছে, আল্লাহর পথে মানুষরা ডাকতা কইছে, মানুষরা খারাপ কাজ থেকে ফিরাই রাখতা কইছে। এরকম 500 হুকুমের আয়াত আছে। এটি মানবা, যেটি মাননের, যেটি সারণের সারবা, একদিন তুমি মরে যাবা। ও বালিনার মানুষ, ও দুলালপুরের মানুষ, ও পুমকাড়ার মানুষ, ও টানসাড়ার মানুষ, ও গোপালনগরের মানুষ, 11 গ্রামের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ ডাক দিয়া কয়, এই মানতে 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 একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে তোমারে দেখার জন্য চলে আসবে। কাফন পরাইয়া জানাজা দিয়া মাটির কবরে দাফন করে দেবে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর, মাটি নাই, মাটির কবরে জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এখন এই জিন্দেগিটা যদি মানতে চাও, তাইলে জানতে যদি চাও, তাইলে মাদ্রাসাত আইয়া নাও। তুমি 5টা বছর তোমার ফোলাদারে বালিরা মাদ্রাসাত পড়াও, তে সহি শুদ্ধ করে কোরআন শরীফটা পড়া যাইগাও, তে 40টা হাদিস মুখস্থ কইরা লাভ, তে অজু ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, তে নামাজ ভঙ্গের কারণ দি শিক্ষা লাভ, রোজার ফরজ, গোসলের ফরজ, অজু ফরজ শিক্ষা লাভ, হজ কেমনে করণ লাগে তে জান্না লাভ, সুদ খাইলে কি তৈবতে শিক্ষা লাভ। এরপরে তে 5টা বছর যদি মোটামুটি একটা বেসিক ধারণা হয়, এবার তারে ডাক্তার বানাও, এবার তারে ইঞ্জিনিয়ার বানাও, এবার তারে কন্ট্রাক্টর বানাও, এবার তারে দোকানদার বানাও, এবার তারে বিদেশ পাঠাও, আমার আপত্তি নাই। এই জন্য আল্লাহর নবী কয়, যেই পরিমাণে আলেম শিখলে দিন ইসলাম বুঝা সহজ, মানা সহজ, এদূর পর্যন্ত আলেম শিক্ষা দেওয়া আব্বা আম্মার উপরে ফরজ। নামাজ শিখাই দেওয়া ফরজ, রোজা শিখাই দেওয়া ফরজ, অজু ভঙ্গের কারণ জানাই দেওয়া ফরজ। আব্বা আম্মা যদি এটি ফুতেরে না শিখাই দেয়, জিয়েরও যদি না শিখাই দেয়, কেয়ামতের ময়দানও আপনি ফুতেরে ডাক্তার বানাইছেন, আপনি ফুতেরে ইঞ্জিনিয়ার বানাইছেন, ফুতেরে কন্ট্রাক্টর বানাইছেন, এটি বানাইলেন না কে রে? আল্লাহ একবারও জিজ্ঞেস না, কিও তোমার ফুতের দিদি ডাক্তার বানাইল না, এই কথা আল্লাহ কইতো না, কিন্তু আল্লাহ কইব, কিও তোমার ফুতের দিদি মুসলমান বানাইল না, এটা কিন্তু আল্লাহ কইব। ঠিক কিনা কও? মানে আমরা মুসলমান বানাই না, আমরা ডাক্তার বানাই, আমরা ইঞ্জিনিয়ার বানাই। আর অহন তো মাশাল্লাহ, অহন তো আমরা দেশ মাশাল্লাহ, এই যে কয়টা টেহার মুখ দেখলে, কয়টা টেহা বেড়া, আমরা এই এলাকার মানুষ একবার বন্যা হইলে বেড়া ভাত খাইতাম, ভাত খাইছি না। ওখানে তেন বিদেশ বিদেশ গিয়া কয়টা টেহার মুখ দেখছে রে, হগিন্নির ফুতের নাম মিয়া খা। অহন কয়টা টেহার মুখ দেখা কুমিল্লা গিয়া বাসা লইছে, চিটাগাং ডাহা গিয়া বাসা লইছে, ফোলা মাইয়ারে কেজি স্কুলে নিয়ে ভর্তি করা, নাচ শিহায় নাচ। মুসলমানের ফুতাই ভাব দেহ ফিটা খাইবে, হ্যাঁ না এমন জায়গা ফিটা দিব দেখাইতেও পারতা না, জাগার নাম কইলাম না ফাড়ি।
উদাম করে সিহন জঙ্গা দিয়া ফৎফাত ফৎফাত করে যখন খিঁচবো হ্যাবলা টের পাইবে ইসলাম কারে কয়। তুমি মুসলমানের সন্তান, আল্লাহ তোমার কয়টা টেহা দিছে, তুমি সেকে শুক্রিয়া না আদায় করবা। শহরে বাসা লইছ ফলাফেনের লেহামে আল্লাহ গিয়া, আমরা তো কোনো আপত্তি নাই। নাচের শিক্ষক রাখছে, নাচের গানের শিক্ষক রাখছে, কারবার কার হরিণ নির্ভূতের নাম দিয়া গাবারা ভাত খাইতে ভাত খাইছে তা ঠিক নি রে। নাচ শিয়ায়, গান শিয়ায় মুসলমানের ফুতাই। এমনি ফ্যানওয়ালা ফহির সুবা দিয়ে ধরে বুটবুটি চটন চাইতো। মুসলমান ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে। 5টা বছর মাদ্রাসা পড়াও, তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, যেটা মধ্যে হোক, তো গোনা করতে চিন্তা করবো। আরো সহজ করে কই, আপনি সকালবেলা মুলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, দুপুরবেলা কুরমা খাইছেন, রাতের বেলা ফলাও খাইছেন, বিরিয়ানি খাইছেন। এখন গৈরান দিয়ে হুটতেন গেছেন, পরে ফেরো যখন সাপ পড়ছে একটা ঢেকুর বের হয়েছে, ড্যাক দিছেন, এটার ভিতরে কি ফলার গন্ধ করবো না মুলার গন্ধ? মুলার গন্ধ। কেরে কেরে, কারণ ওই সকালে খাইছে যে, তো সারাদিন যায় খাও, ওই ড্যাকটা বাড়িতে হেইডা। সুতরাং প্রথম জীবনে যদি তার মাদ্রাসায় পড়াইয়া আল্লাহ নবীরে চিনাইয়া কোরআন হাদিস ধরাই দিতে পারো, তো ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কন্ট্রাক্টর হোক, সে যাই হোক, সে ইসলাম ভুলবে না। ঠিক কিনা বলো? তে ডাক দিলে ইসলাম বাড়ইব, তে ডাক দিলে আল্লাহ বাড়ইব, তে ডাক দিলে নবী বাড়ইব, তে কথা কথা লইলে কোরআন বাড়ইব। ঠিক কিনা? আর আমরা দেশের তারা কন্ট্রাক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়, মুসলমান তো আর বানায় না। এখন বানায় না দেখতে ডাক্তার হয়েছে, তো আর ইসলাম শিখছে না। তাই আমরা তো ফিরসাব মানুষ, অনেক জায়গায় তো যাওয়ান লাগে। আমি একবার আর এক ডাক্তারের হাসপাতাল উদ্বোধন করছি, এমন সিফাত হ্যাঁ মানুষ যায়নি কি। আমি জিজ্ঞেলাম, তোরা হাসপাতালে এখনো দিয়ে বসছেন, খরচ কত মাসে? হুজুর মাসে দেখছি যে 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা বাড়ি ভাড়া, তারপরে কারেন্ট বিল, একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার, আয়া ফায়া, তারপরে গিয়ে আপনার সব মিলিয়েছিল, 3 লাখ টাকা লাগবে। তো আমি 3 লাখ টাকা আপনি খরচে যাইব গা, তো এই টাকা আয় করবেন কেমনি? হুজুর টেনশন করেন না, হিসাব মিলেই রাখছি। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? 20টা। আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি, 25,000 কইরা 5 লাখ। 3 লাখ গিয়েও তাহে কত? হ্যাঁ, তো সেই হিসাব মিলাইতে আছে। আচ্ছা, এবার দেহতেরা মানুষ হন, আমরা এগুলো নাই ওখানে সব বুদ্ধিমান হয়েছে। আপনারা রাহলে কি কয় যে এইতে 3 লাখ টাকা মাসে খরচ করতে আছে, 20টা সিজার ধরতে পারলে তার 2 লাখ টাকা লাভ হইব। এই হাসপাতালও যদি কেউ রুগী লইয়া যায় অথবা বেডে এতে বাচ্চা হইব লইয়া যায়, এটা কি নর্মাল ডেলিভারি হইব না সিজার হইব? তো রুগী থাকতে, গাড়ার থাকতে তো ছুরিমুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া লাইতো না। ঠিক নিও তোমার কথা বলা ঠিক নেই। এত চিন্তা করবো যে এই সিজার হইব, সিজার করলে আমি কি পাইলাম? আমি 5 লাখ টাকা পাইলাম, আর 5 লাখ টাকা বলে 3 লাখ খরচ গিয়া আরো 2 লাখ থাকবো। ঠিক কিনা কও? আসেন জি, সবাই কনা আমি একটু একটু সবর, একটু ধৈর্য ধরো। জি জসিম ভাই বসেন। জি আমি জাহার ভাইকে আসতে মাশাল্লাহ, আমার অত্যন্ত আদরের, আমার আদরের রপি, সে আমার খুব মহব্বতের, আমার ভাতিজা। তার আব্বার সাথে আমার খুব গভীর সম্পর্ক ছিল। তার আব্বা একবার একটা অ্যাক্সিডেন্ট করছিল ঢাকা যাওয়ার পথে, তখন সেই গাড়িতে আমি ছিলাম। তার বাবার গায়ের রক্ত আমার পাঞ্জাবিতে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল। সে আমার আদরের মহব্বতের তাহের ভাইয়ের সুযোগ্য সন্তান, আদরের রপি। সে আসছে, আমাদের সদরের 3 বারের চেয়ারম্যান, আমার খুব প্রিয় মানুষ, জনাব হাজি জসিমউদ্দিন সাহেব। উনি মারহাবা বলবেন না? জাহের ভাই হয়তো ব্যস্ত ছিল না, ব্যস্ততা আছে, ঢাকাতে আছে, ঢাকাতে আছে, এই জন্য জাহের ভাই আসতে পারে নাই। নিশ্চয়ই ওনার পক্ষ থেকেই ওনারা এসেছেন। আমি কথা শেষ করছি, যেহেতু আমাকে আরেক জায়গায় যাওয়া লাগবে, আর সামান্য একটু সময় আমি পাবো। সবাই পড়ে না আমিন? জোরে পড়ে না আমিন? যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। আপনার আর বিরক্ত করা যাবে না ভাই একটু। এখন আপনার ছেলের আপনি ইসলাম শিখান নাই, তারে আল্লাহর ভয় শিখান নাই, তারে হালাল হারাম বুঝান নাই, তারে ডাক্তার বানাই দিছে। অন্তত হাসপাতাল দিছে, এমন মোর্চার ভিতরে নিয়ে হাসপাতাল দিছে। এখন হাসপাতালের ভিতরে যত রুগী আইয়ে
তার মাসে খরচ হলো 3 লাখ, তো 5 লাখ টাকা কামাই করতে পারলে 2 লাখ টাকাতে পাইব। এখন এই হাসপাতালটাতে হিসাব মিলেই রাখছে, আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি তো হইলেতে 5 লাখ টাকা পাইব, 5 লাখ টাকা পাইলে 3 লাখ টাকা খরচ, 2 লাখ টাকা থাকবো। এখন আপনার আর বিবেকে কি কয়, এই হাসপাতালে কি জীবনে নর্মাল ডেলিভারি হইব? না। বা কতক্ষণ হইব না, কারণ তে যখন দেখবো যে রুগী আইতেছে রিক্সা দিয়া, তে দোতলাতে সুহি দিয়া চাইয়া থাকবো, যখন দেখবো যে রুগী আইয়া ফোর্সে রে, তো তো চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগবো, ঠিক নেই? সব ডাক্তার একরকম আমি বলি না, এখনো বাংলাদেশে এমন অনেক ডাক্তার আছে যারা চিকিৎসা করার পরে ঔষধের টাকাটাও ডাক্তার সাহেব নিজের পকেট থেকে দিয়ে দেয় এবং ফ্রি ক্যাম্পিং করে চিকিৎসা করে। এরকম ডাক্তার অনেকে আমার সাথে পরিচয় আছে, কিন্তু অধিকাংশ ডাক্তার আজকে কসাই রূপ ধারণ করেছে, ঠিক কিনা বলো?